আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুরু করে দিয়েছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম দয়ালু। ভদ্রহাট ফ্লাইওভার থেকে একটা ভিডিও শুট করতেছি। কোন দিক দিয়ে যাই, কোন পথে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাইকে আমার ছেলেও আছে, সামনে একটা ছোট ছেলে। ভদ্রহাট ফ্লাইওভার থেকে এখন নামতেছি টানগাঁও আবাসিকের মুখে। সাউদার্ন সিএনজি পেট্রোল পাম্প, টানগাঁও আবাসিকা ব্লক। সামনে র্যাব অফিস। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ল্যাবের অফিস, পাবেন। আমি এখন হাতের বাম দিক দিয়ে ঢুকে যাব চানগাঁও আবাসিক বি ব্লক। আবাসিকের রাস্তাগুলো এখন অনেক উন্নত হয়ে গেছে। এই আবাসিকে যখন আমি 2009-10 সালে দিয়ে এখানে একটা বিল্ডিং এর কাজ করেছিল, আমার আইকনিক সেকশনের রাস্তাঘাটে তো উন্নত ছিল না। এখানে একটা কর্মজীবী মহিলা হোস্টেল আছে, এটা মহিলা বিষয়ক অধিদপ্তর। আমার একটা পরিচিত মানুষ থাকতো ওখানে, এক সময় আসা যাওয়া হতো। ভিতরে ঢোকা নিষেধ, বাইরে পর্যন্ত আসা যাওয়া হতো। এখন যোগাযোগ নেই। সানগাঁও 4 নম্বর রোডের মাঝামাঝি সৌদি বিল্ডিং, আঞ্চলিক রাউজানের সৌদি প্রবাসী আমিন সাহেবের বিল্ডিং। বিল্ডিং এর কাজগুলো আমি করেছিলাম তখন 2009-10 দিক দিয়ে। ওই সময় চানগাঁও আবাসিক এলাকা জামে মসজিদ, এটা অনেক বড় মসজিদ। আবাসিকের মসজিদের পাশ দিয়ে চলে যাচ্ছি এখন। যাব এবার, যাবো ডানে। এদিক দিয়ে বের হয়ে আসলে শমশেরপাড়া যাওয়া যায়। শমশেরপাড়া রোড ওদিক দিয়ে প্রদীপের হাট দিয়ে আসলে এই সামনে রোড মুখোমুখি হবে। প্রদীপের হাটের ওদিক দিয়ে রাস্তার এবং কালের উন্নয়নের কাজ চলতেছে, ওদিক দিয়ে রোড ব্লক মনে হয়, এই জন্য ওদিক দিয়ে আসা যাওয়া করা হয় না।
চাঙ্গা ঐশিকের ভিতর দিয়ে আসা যাওয়া হয়। প্রায় গাড়ি এখন এদিক দিয়ে চলাফেরা করে। এদিকে রাস্তা একটু আসলে ভাঙ্গা আছে। এই যে এদিক দিয়ে ব্রিজটা দেখা যাচ্ছে, প্রতিবার হাট হয়ে এদিক দিয়ে আসা যায়। আমরা হাতের ট্রেনে চলে যাব শমশেদ পাড়া বলে এটা, এদিক দিয়ে। সামনে একটা রেলবিট আছে। মসজিদ আছে বামে। গাজী জামে মসজিদ, প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে সরকারি। সামনে রেল গেট, রেল ক্রস, কিন্তু কোনো গেটম্যান নেই। ঘর একটা আছে। ট্রেন আসার সময় সম্ভবত গেটম্যান বের হয়, কখনো দেখি নাই, হয়তো বা ট্রেন আসার সময় দেখা হয়। এটা হচ্ছে শমশেদ পাড়া ডেন্টাল কলেজ হাসপাতাল, ইন্টারন্যাশনাল নার্সিং কলেজ। এই রুট দিয়ে সোজা অনন্য আবাসিক চলে যাওয়া যাবে, কিন্তু সামনে একটা ব্রিজের কাজ চলতেছে, যে ওই ব্রিজের কাজটা মনে হয় এখনো পুরোপুরি শেষ হয় নাই। এই রাস্তা দিয়ে বের হয়ে অনন্য আবাসিক হয়ে ওয়াইশ রাস্তার মাথা চলে যাওয়া যাবে। যারা বদ্রার থেকে কাপ্তাই যাওয়ার জন্য বা রাঙ্গুনিয়া যাওয়ার জন্য শর্টকাট রাস্তা ব্যবহার করতে চাইলে চানগাঁও আবাসিক হয়ে এই রাস্তা দিয়ে অনন্য আবাসিক দিয়ে বের হয়ে ওয়েস রাস্তার মাথা চলে গেলে অনেক শর্টকাট হয়ে যাবে আমার মতে। কেননা কাপ্তাই রাস্তার মাথা, ওখানে সিএনজি জ্যাম থাকে এবং লম্বা একটা সফর ওদিক দিয়ে ঘুরে যেতে হয়। আমার মনে হয় এদিক দিয়ে ঢুকে গেলে অনেকটা পথ শর্টকাট হয়ে যাবে। রাস্তাটার কাজ চলমান আছে, এটা কাজটা সম্পূর্ণ হয়ে গেলে আরো অনেক ইজি হয়ে যাবে। এই রাস্তাটা অনেক নিচু ছিল এবং অনেক ছোট ছিল, একটা বিশাল রাস্তা হয়ে গেছে। কমপক্ষে রাস্তাটা 3 ফুট 4 ফুট উঁচা হয়েছে, আগে এত উঁচা ছিল না। আমি এখন বাম দিক দিয়ে চলে যাচ্ছি, ডান দিক দিয়ে আবাসিক। পূর্ব হাজিপাড়া বাইজি দেখা যাচ্ছে সাইনবোর্ডে। এদিক দিয়ে মাঝে মধ্যে চলাফেরা করি এই রাস্তা দিয়ে, কোনো ঝামেলা নেই, নীরব থাকে সবসময়, গাড়ি ঘোড়ার কোনো ঝামেলা নেই তেমন। সামনে নালার কাজ চলতেছে, এই জন্য মাঝে মধ্যে একটু হয়তো বা ব্যাঘাত ঘটছে যাওয়া আসায়, তারপরে চলে যাওয়া যায়।
গাড়িতে আমার বাচ্চা আছে, গাড়ি আস্তে আস্তে চালাচ্ছি। মাশাআল্লাহ এ অনেক স্ট্রং। ঘুম চলে আসলে একটু সমস্যা, আর না ঘুমাইলে মাশাআল্লাহ কোনো সমস্যা নেই, এর মতো করে বসে থাকে। এই যে নালার কাজ চলতেছে। একটা প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে, হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই রাস্তা দিয়ে ওয়াজি দিয়ে বের হওয়া যায়। ওয়াজি দিয়ে একটা বড় মাদ্রাসা আছে, ওখানে ওয়াজি দিয়ে বের হওয়া যায়। আমি অবশ্য যাই না এই রাস্তা দিয়ে। বাম দিক দিয়ে গেলে আতরুর ডিপো, আমরা ডান দিক দিয়ে চলে যাব। পুকুর দেখা যাচ্ছে, বসে দিয়ে মাছ ধরতেছে। এটা শহর এলাকার মধ্যে গ্রাম সাইড। অনেকগুলো পুকুর দেখছি এই রাস্তা দিয়ে আসার সময়, অনেকগুলো পুকুর দেখেছি। রায়ান, আব্বু ঘুমাসতেছে? ঘুমাসতেছে না? এই রাস্তাটা কিছুদিন ব্লক ছিল, সামনে একটা কালভারের কাজ চলছিল, সেই জন্য নালার কাজ, সেই জন্য কিছুদিন ব্লক ছিল, এই আসা যাওয়া করা যায় নাই। এই যে সামনে দেখা যাচ্ছে। এখন কালের সাথে নালাটা জয়েনিং হয়ে যাচ্ছে। এটা আতরুর ডিপো যাবার রাস্তা, সামনে বামে আতরুর ডিপো। আমরা ডানে যাব। ডানে সামনে হচ্ছে রূপনগর আবাসিক এলাকা। এই রাস্তাটা আসলে মোরাকপুর হয়ে এসে আতরুর ডিপোর ডানে যে রুটটা ঢুকছে, আতরুর ডিপো কাঁচা বাজার হয়ে এই রাস্তাটা। সোজা যে রুটটা দেখা যাচ্ছে জুলুসের ব্যানার সহকারে গেট, এইটা দিয়ে সোজা সিজে মোড় চলে যাওয়া যায়। সামনে ডানে হচ্ছে এটা রূপনগর আবাসিক এলাকা।
এই ডাইনের রাস্তা, এটা মনে হয় চাইল্ডা তৈরি বলে। ওদিকে দেখিয়ে রাখবো। কাভার ভ্যান যাচ্ছে একটা সামনের দিক দিয়ে, নিউ ফ্রেন্ডশিপ কার্গো সার্ভিস, ঢাকা অফিস, সিমরাই ট্রাক বা স্ট্যান্ড, এটা রোড, চট্টগ্রাম অফিস, ডিটি রোড, পশ্চিম মাদারবাড়ি। এই আমাকে ওভারটেক করার সুযোগ দিছে, বুঝতে পারছি, সেজন্য ওভারটেক করলাম, না হলে আমার এত থালা নেই, আস্তে আস্তে আসলে সমস্যা ছিল না। অনেক ট্রাক ড্রাইভার, অনেক বাস ড্রাইভার কিন্তু ভালো মানের হয়। অনেক ড্রাইভার ভাইদেরকে দেখছি এরা রাস্তায় অনেক সময় সিঙ্গেল দিয়ে ওভারটেক না করার জন্য, আবার অনেক সময় সিঙ্গেল দিয়ে ওভারটেক করে চলে যাওয়ার জন্য। সব ড্রাইভার এক না, ভালো ড্রাইভারও আছে, আবার কিছু আজরাইল টাইপেরও ড্রাইভার আছে, গাড়ি চালায় কিনা বিমান চালায়, তার কোনো হুঁশ ঠিক থাকে না। এদিকে বামের রাস্তা দিয়ে অক্সিজেন মুখ চলে যাওয়া যায়, 1-1.5 কিলো হবে অক্সিজেন মুখ যেতে। আমরা এখন সামনে দিয়ে গিয়ে নয়াহাট উঠবো। এদিকে একটা স্কুল আছে, সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এটা হচ্ছে নয়াহাট, গন্তব্যে চলে আসছি, শেষ করে দিব।